আপনাদেরকে স্মরণ করিয়ে দিই সেই 1400 বছর পূর্বের গল্পকে, যখন মুসলিম ছিল একেবারেই সংখ্যায় নগণ্য, অস্ত্রশস্ত্র ছিল একেবারেই দুর্বল। বদরের সেই ইতিহাস, মাত্র 313 জন নিরস্ত্র সাহাবি হাজার কাফিরের মোকাবেলায় জয়ের মালা পরিধান করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী সাহায্য দান করেছিলেন। এছাড়াও ইসলামের প্রতিটি যুদ্ধের ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে মুসলমান সব সময় সংখ্যায় নগণ্য ছিল, অস্ত্রশস্ত্রে ছিল দুর্বল। সব দিক থেকে দুর্বলতা থাকা সত্ত্বেও মুসলমানদের বিজয় হয়েছে। কেন বলেন তো? তাদের একটা ঈমানী শক্তি ছিল। সেই ঈমানী শক্তি থেকেই মুসলমানরা বারবার জয়ের মালা পরিধান করেছে। আপনি লক্ষ্য করে দেখেন, তারেক বিন জিয়াদের সময় তারেক বিন জিয়াদ মাত্র 12,000 সৈন্য নিয়ে রাজা রডারিকের 1,00,000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। একদিকে মর্দে মুজাহিদ ছিল মাত্র 12,000, অন্যদিকে কুফফার শক্তি ছিল 1,00,000-এরও বেশি। কিন্তু ফলাফল কি এসেছে দাঁড়ান? ফলাফলটা এরকম এসেছে, রাজা রডারিক যখন দেখতে পারলো, বুঝতে পারলো 1,00,000 সৈন্য নিয়েও 12,000-এর মোকাবেলা করতে পারেনি, তখন রাজা রডারিক লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারেনি, সমুদ্রে আত্মহত্যা করেছিল। এই ছিল মুসলমানদের ঐতিহ্য। মুসলমান বারবার জয় হয়েছে, বারবার জয় হয়েছে। মুসলমানদের যে সর্বশেষ ফিলিস্তিন বিজয়, এই বিজয়ের কথা আপনি যদি লক্ষ্য করেন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি ফিলিস্তিনকে বিজয় করার জন্য যখন মাঠে নেমেছিল, একদিকে ইহুদি এবং খ্রিস্টান উভয়ে একতাবদ্ধ হয়েছিল শুধুমাত্র সুলতান সালাহুদ্দিন আইয়ুবীকে ঠেকানোর জন্য। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে ইহুদি এবং খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়েছে, অথচ এই ফিলিস্তিনকে বিজয় করার জন্য সমস্ত মুসলমানও ঐক্যবদ্ধ হতে পারেনি। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীকে পিছন থেকে ছুরিঘাত করেছিল মুসলমানরা। যদি মুসলমানরা না করতো, তাহলে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী পুরো ইউরোপকে মুসলমানদের রাষ্ট্র হিসেবে বানাতে পারতেন। তো পর্যায়ক্রমে বারবার আমরা যদি লক্ষ্য করি, মুসলমান বারবার সংখ্যায় নগণ্য, অস্ত্রে শস্ত্রে নগণ্য থাকা সত্ত্বেও বিজয় লাভ করেছে। এই বিজয়টা আসলে ছিনিয়ে নিল কারা? কেন মুসলমান এখন দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত? সে প্রশ্ন সবার মনে। আসুন উত্তরটা জানি। যখন কুফফার শক্তিরা দেখতে পারলো যে যতই ঐক্যবদ্ধ হোক আর যাই করুক, মুসলমানরা লড়াই করে, এর পিছনে একটা গল্প আছে। মুসলমানদেরকে এই কথা বোঝানো হয়েছে, মুসলমানরা এই কথা জানি, মুসলমানদের কাছে আছে কোরআন, মুসলমানদের কাছে আছে হাদিস। মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে যে জিহাদের মধ্যে যে শহীদ হবে, এই শহীদের জীবনে যা গুনাহ আছে সব মাফ, শুধু ঋণ বাদে। সব গুনাহকে মাফ, শহীদ হওয়ার সাথে সাথেই সে জান্নাতে চলে যাবে। আর দুনিয়ার মতো কষ্ট করতে হবে না জান্নাতে, জান্নাতের নাজ নেয়ামতের অভাব নেই। এই কথা ইসলামের মধ্যে আছে, কিন্তু কুফফারদের মধ্যে এমন কোনো কথা নেই। যার ফলে এই কুফফাররা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য ক্রুশ বাহিনী তৈরি করেছিল, ক্রুসেডার আন্দোলন শুরু করেছিল। পাদ্রীরা তাদেরকে বুঝাইতো, দেখেন তোমরা যদি তোমাদের ধর্মের জন্য জীবন দাও, তোমাদের স্বর্গ হবে, ইত্যাদি ইত্যাদি। তখন কিছু সংখ্যক যদিও উদ্বুদ্ধ হয়েছিল, কিন্তু ওদের তো ইমানি শক্তি নেই, যার ফলে তারা যখন যুদ্ধ করতে যাইতো, যাওয়ার পরে তারা নার্ভাস হয়ে যেত। অল্প কিছু মুসলমান যখন তাকবীরের ধ্বনি দিত, এই ধ্বনি শুনে তারা নার্ভাস হয়ে যেত, তখন পিছন থেকে পলায়ন করত। এই পলায়ন করতে করতে অল্প কিছু মানুষ থাকতো, তারা তো এমনিতেই শেষ। এভাবে কুফফাররা বারবার দেখলো যে মুসলমানদের সাথে জয় হওয়া কোনোভাবেই সম্ভব না। তখন এই মুসলমানদের দিয়ে মুসলমানদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করতে করতে আস্তে আস্তে খেলাফতকে ধ্বংস করলো। ধ্বংস করার পর মুসলমানদেরকে আবারও ধোকায় ফেললো। ধোকায় কি? দেখো, আসলে এই মুসলমান যে খেলাফত কায়েম করে যুদ্ধের মাধ্যমে, জিহাদ করার মাধ্যমে, যুদ্ধ বিগ্রহের মাধ্যমে, এইটার মাধ্যমে আসলে শান্তি আসা যায় না, শান্তি আসে না। তাহলে কি করতে হবে? শান্তি আনতে হলে
জনগণের একটা মতের দরকার আছে, জনগণের একটা অভিমত দরকার আছে, জনগণ যাকে চাবে সেই ক্ষমতায় আসবে। এইভাবে তোমরা কাজ করো। এই যে এইভাবে মুসলমানদেরকে বুঝিয়ে মুসলমানদের খেলাফতকে ধ্বংস করে দিয়ে গণতন্ত্র চালু করলো। গণতন্ত্র সেইভাবেই চালু হয়ে আসছে। গণতন্ত্র চালু করে মুসলমানদেরকে সরিয়ে ফেলেছে। আর যখন মুসলমানরা এই গণতন্ত্রের মধ্যে ঢুকে গেল, মুসলমানরা গণতন্ত্রের সাথে আস্তে আস্তে ঐক্যবদ্ধ হতে লাগলো। দেখলো আসলেই তো যুদ্ধ করতে হয় না, খাটনি খাটতে হয় না, কোনো কষ্ট করতে হয় না, ক্লেশ করতে হয় না, এমনিতেই কত ক্ষমতা পাওয়া যায়। তখন মুসলমানদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসলমানদেরকে বিভিন্ন ক্ষমতা দেওয়া হয়েছে। কোথাও গভর্নর বানানো হয়েছে, কোথাও সরকার বানানো হয়েছে, সরকার প্রধান বানানো হয়েছে, যা মুসলমানদের মধ্যে অনেকের মধ্যে একটা লোভ জেগেছে। আরে যুদ্ধ নাই, বিগ্রহ নাই, আমি ক্ষমতা পাচ্ছি, তাহলে আর সমস্যাটা কোথায়? এইভাবেই মুসলমানরা তাদের খেলাফতকে হারিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই আদর্শ জিহাদকে এই কুফফার শক্তিরা সন্ত্রাস বলে আখ্যা দিয়ে গণতন্ত্রকে চালু করে দিয়ে মুসলমানদেরকে এই জিহাদ থেকে সরিয়ে ফেলেছে। মুসলমানরা যে সময় এই কুফফারদের ধোকা খেয়ে তাদের প্রতারণার ফাঁদে পড়ে মুসলমানরা যখন জিহাদ থেকে সরে গেল, আস্তে আস্তে জিহাদের যেই প্রচেষ্টা এগুলো ছেড়ে দিল। মুসলমান যখন এগুলো ছাড়া শুরু করেছে, কুফফার কিন্তু থেমে যায়নি। মুসলমানরা জিহাদ থেকে সরে গিয়েছে, কুফফার কিন্তু থেমে যায়নি। কুফফাররা শুরু করলো নিজেদের মধ্যে কিভাবে তারা ডেভেলপড হতে পারে, কিভাবে তারা এই যুদ্ধের সরঞ্জাম, ভালো ভালো সরঞ্জাম তারা তৈরি করতে পারে, আধুনিক অস্ত্র তারা তৈরি করতে পারে, এটা নিয়ে গবেষণা শুরু করলো। আর মুসলমানদেরকে লাগাই দিল বিভিন্ন মাসালের মধ্যে, বিভিন্ন মাসালের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিল। কেউ এদিকে বলতেছে, কেউ ওদিকে বলতেছে, হ্যাঁ, কেউ বলতেছে এই অজু এভাবে করতে হবে, কেউ বলতেছে ওইভাবে করতে হবে। এমনকি দেখেন, যখন রাশিয়া কিন্তু মুসলমানদের একটা দেশ ছিল, রাশিয়া যখন মুসলমানদের থেকে নিয়ে যায়, দখল করে নেয়, সেই সময়ও রাশিয়ার মধ্যে বিতর্ক অনুষ্ঠান চলতেছিল। কি বিতর্ক অনুষ্ঠান? যে মেসওয়াক করবে, মেসওয়াক তো ডান সাইড থেকে করা সুন্নত। তো একদল বলতেছে ডান সাইডের উপরের মারি থেকে করা সুন্নত, আরেক দল বলতেছে না, ডান সাইডের নিচের মারি থেকে করা সুন্নত। এটা নিয়ে তর্ক করতেছিল। সেই দিন মুসলমানদের উপর আক্রমণ করে এই রাশিয়াকে দখল করে আজকে রাশিয়া কুফফারদের হাতে দখলে। তো বিষয়টা হচ্ছে, মুসলমানদের মধ্যে কুফফাররা এই চেতনা দিয়ে দিয়েছে। এক সময় চেতনা ছিল মুসলমানরা ইসলামকে কায়েম করবে, ইসলামকে প্রতিষ্ঠা করবে, কিন্তু ওই চেতনা থেকে সরিয়ে মুসলমানদের ভিতরে এই চেতনা দিয়েছে যে তোমরা মাসালা নিয়ে দ্বন্দ্ব করো, মাসালা নিয়ে তোমরা দ্বন্দ্ব করো, বলো যে না এটা করতে হবে না ওটা করতে হবে, এই ফেতনার মধ্যে জড়ায়া যাও। মুসলমানদেরকে এই ফেতনার মধ্যে জড়ায়া মুসলমান চলে গেছে ওই জিহাদের যে চেষ্টা আছে সেই চেষ্টা থেকে দূরে সরে গিয়েছে। আর কুফফাররা এই চেষ্টায় আরো ডেভেলপড হয়েছে, আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়েছে। মুসলমানরা সেদিকে ধারে কাছেও যায় নাই, মুসলমানরা সেগুলো নিয়ে গবেষণাই করে নাই। মুসলমানরা গবেষণা আছে অজুর মাসালা নিয়ে, মুসলমানরা গবেষণা আছে গোসলের মাসালা নিয়ে, মুসলমানরা গবেষণা আছে বিভিন্ন মাসাইল নিয়ে, তর্ক বিতর্ক নিয়ে। কেউ বলতেছে বুকে হাত বাঁধবে, কেউ বলতেছে নাভির নিচে হাত বাঁধবে, এগুলো নিয়ে তর্ক বিতর্ক নিয়ে আছে। অথচ মুসলমানদের যে ঐতিহ্য ছিল, ইসলাম কায়েমের যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য ভুলেই গিয়েছে। কিন্তু দেখেন, যেই আমেরিকা এই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, যে আমেরিকা থেকে গণতন্ত্র শুরু হয়েছে, তারা কিন্তু জিহাদ থেকে থেমে থাকেনি, তারা কিন্তু যুদ্ধ থেকে থেমে থাকেনি। প্রত্যেকটা রমাদানে, বিগত কয়েকটা রমাদান আপনি লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা রমাদানই তারা মুসলমানদের উপর আক্রমণ করতেছে। কেন জানেন? এই যে রমাদানের 17 রমাদান সর্বপ্রথম ইসলামের যুদ্ধ হয়েছিল, জিহাদ হয়েছিল, সেই জিহাদে মাত্র 313 জন মুসলিম সাহাবি হাজার কাফেরের মোকাবেলায় জয়ী লাভ হয়েছিল। সেই প্রতিশোধ গ্রহণ করার জন্য কাফেররা বারবার এই রমাদানের মধ্যে আক্রমণ করে। অথচ মুসলমান ভুলে গিয়েছে সেই ইতিহাস। অসংখ্য মুসলমান জানেই না যে 17 রমাদানে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, অসংখ্য মুসলমান জানে না। তো কাফেররা মুসলমানদেরকে ধোকায় ফেললো, আর আমরা ধোকায় পড়লাম, ধোকায় পড়ে আমরা জিহাদ থেকে সরে গেলাম। আমরা মুসলমানরা এখন ওই কাফের আমেরিকাদের কথার সাথে তালে তাল মিলিয়ে জিহাদকে সন্ত্রাস বলি, জিহাদকে জঙ্গি বলে আখ্যা করতেছি। জিহাদ যে একটা আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শকে আমরা শুধুমাত্র গল্প গুজবের মধ্যে রেখে দিয়েছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসকে পড়ি, জিহাদের সেই ইতিহাসকে পড়ি, কিন্তু জিহাদ আমাদের মধ্যে লালন করি না। আমরা বলি যে হ্যাঁ আমরা জিহাদ করবো, কিন্তু নিজেদের মধ্যে কোনো তৈরি নেই, নিজেদের মধ্যে কোনো চেষ্টা নেই। জিহাদের জন্য যে নিজেকে তৈরি করতে হবে,
নিজেদের যে অবকাঠামো তৈরি করতে হবে সেটার জন্য আমরা নিই। অথচ আমরা বলি হ্যাঁ আমরা জিহাদ করব, জীবন দিব, এটা করব সেটা করব। অথচ একটা যদি পটকা বেলুন আছে না, বেলুন যদি ফোটানো হয় এই আওয়াজে মুসলমান ভয় পেয়ে যায়। কেন? ওই যে আমাদেরকে ওইভাবে তৈরি করেছি, মানে আমাদের কুফফাররা আমাদেরকে ধোকায় ফেলে আমাদেরকে ওইভাবে তৈরি করে ফেলেছে। এখন দেখেন কুফফাররা যখন আমাদেরকে এই গণতন্ত্রের কথা বুঝাইলো, বোঝানোর পরে কুফফাররা কিন্তু ওই গণতন্ত্রের জন্য শুধুমাত্র সীমাবদ্ধ বিষয়টা এরকম না। গণতন্ত্র হচ্ছে কুফফারদের শাসন ব্যবস্থা, অর্থাৎ একদিকে খেলাফত একদিকে গণতন্ত্র। খেলাফত ছিল হচ্ছে ইসলামের শাসন ব্যবস্থা, আর কুফফাররা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে তাদের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য। বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে তারা শাসন ব্যবস্থা কায়েম করেছে। দেখেন গণতন্ত্রের মধ্যে বিভিন্ন নিয়ম রয়েছে। সবচেয়ে বড় নিয়ম হচ্ছে গণতন্ত্র জনগণের মতকে প্রাধান্য দেয়। তারা এটা মনে করে যে জনগণ যেটা সিদ্ধান্ত করবে সেটাই হচ্ছে সবার সিদ্ধান্ত। জনগণকে ধরে ক্ষমতার উৎস নাউজুবিল্লাহ, অথচ ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ তাআলা। কিন্তু কুফফার তো আর আল্লাহকে বিশ্বাস করে না। কুফফার জনগণের এই দোহাই দিয়ে কুফফারি শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করে। আমি একটা কথা বলে রাখি, যদি মুসলমানরা গণতন্ত্রের মাধ্যমে চিন্তা করে যে আমরা কোরআনী শাসন ব্যবস্থা করব, আপনি লিখে রাখেন এটা যদি 1000 বছরও চেষ্টা করে এটা সম্ভব না। কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করতে পারবে না। যে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করতে যাবে, গণতন্ত্রের উপরের মহল থেকে তাদেরকে ক্ষমতায় যেতে দিবে না। তাদেরকে বলবে তোমাদেরকে ক্ষমতায় যেতে দিব না, তোমরা পারলে কিছু করে দেখাও। কিন্তু মুসলমানদের তো আগে পিছিয়ে কোনো কিছুই নেই, কিছুই করতে পারবে না, সব ধ্বংস করে ফেলেছে। নিজের ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্য সব কিছু এখন শুধুমাত্র কাগজের পাতার মধ্যে লিপিবদ্ধ আছে। মুসলমানদের চেতনার মধ্যে সেই চেতনা নেই। আজকে দেখেন এই গণতন্ত্রকে কায়েম করার পরেই এখন মুসলমানরা জিহাদকে সন্ত্রাস বলতেছে, জিহাদকে জঙ্গি বলতেছে। এমনকি মুসলমানের সন্তান বোকা মুসলমানগুলো গণতন্ত্রের জন্য জীবন দেওয়ার জন্য, উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। বারবার বিভিন্ন আন্দোলন হয়, বিভিন্ন কিছু হয়, সংগ্রাম হয়, শুধুমাত্র এই কথা যে গণতন্ত্র ফিরে পাক, গণতন্ত্র মুক্তি পাক, সেই জন্য আন্দোলন করে, জিহাদ করে, যুদ্ধ করে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে। কিন্তু এটা তো কুফফার শাসন ব্যবস্থা, এটা তো বুঝি না আমরা। আমরা যে যেই গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছি যে না আসল গণতন্ত্রটা ফিরে পাক, এটা তো কুফফার শাসন ব্যবস্থা। গণতন্ত্র কুফফার শাসন ব্যবস্থা, স্বৈরতন্ত্র, ফেসিবাদ এগুলো সবই কুফফার শাসন ব্যবস্থা। শান্তি যদি পেতে হয় তাহলে খেলাফতের মধ্যে পেতে হবে। ওই খেলাফত কিভাবে পাবেন? ইসলামের ছায়াতলে আসতে হবে। যখন ইসলাম কায়েম হয়েছিল পুরো বিশ্বের মধ্যে শান্তি বিরাজমান করেছিল। যখন ইসলাম এসেছিল আয়ামে জাহিলিয়াতের যুগকে স্বর্ণযুগে পরিণত করেছিল ইসলাম। যে আয়ামে জাহিলিয়াতের যুগ খুন, ধর্ষণ, লুটেরাজ এগুলোতে বিদ্যমান ছিল, সেই জাহিলিয়াতের যুগ বলা হয়ে থাকে যে এমন একটা যুগ যেই যুগ কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে না। সেই যুগের মধ্যে এক সোনালী যুগ, সোনালী ইতিহাস তৈরি করেছিলেন মুসলিমরা। সেগুলো ভুলে গিয়েছি। এখন বললে কয় কি জানেন? বলে যে ওগুলা তাদের ব্যাপার ভাই, ওরকম আমরা হইতে পারবো না। আরে ভাই, সাহাবা আজমাইনরা তো মানুষ ছিল, তারা কোরআন এবং সুন্নাহ দিয়ে শাসন ব্যবস্থা করেছে। আপনি আমি কেন পারবো না? চেষ্টা তো করতে হবে। পারবো না বিধায় এখন ওই গুগোবর খাচ্ছে। আমাদের এই চেষ্টাটা, আমাদের এই চেতনাটা উজ্জীবিত করতে হবে। এখন আসেন, আমি একাই কিছু করতে পারবো? আপনি একাই পারবেন। 313 জন যদি পারে আপনি একাই পারবেন। আজকে থেকে আপনি চেষ্টা করেন যে না এই গণতন্ত্রের পিছিয়ে যাব না, আমরা খেলাফতকে কায়েম করব। আমরা খেলাফত কায়েম করার জন্য রসুলের সেই আদর্শকে আবার বাস্তবায়ন করব। কুফফাররা তাদের নিজ মতাদর্শের উপরে এখনো পর্যন্ত অটল আছে, অথচ আমরা পারতেছি না, আমরা পারছি না, আমরা সরে গিয়েছি। এখন আবার চেতনা দায়ের করেন, আপনি নিজে চেষ্টা করেন। ইসলাম কায়েম হবে দুইটা জিনিসের মাধ্যমে, এক দাওয়াত, দুই জিহাদ ফিস সাবিলিল্লাহ। দাওয়াত দেওয়া শুরু করেন। এখন তো আর জিহাদ ফরজ হয় নাই, জিহাদ আমাদের মতো করার মতো কোনো শক্তি নাই, ইমানের সেই শক্তি নাই। তাহলে কি করতে হবে? এখন আপনাকে আমাকে দাওয়াতের কাজ করতে হবে, ওই শক্তিকেও অর্জন করতে হবে। ওই শক্তিকে অর্জন করার জন্য মানুষ তৈরি করতে হবে। হয়তোবা আপনি আমি দেখে যেতে পারবো না খেলাফতকে, কিন্তু আমাদের রেখে যাওয়া যে বীজ বপন করে যাব, এই বপনে যদি আজ থেকে 200 বছর পর, 300 বছর পর যদি ইসলাম কায়েম হয়,
তাহলে আমাদের এই বীজ বপনের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কিছু একটা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুন। আমিন।